হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। আজকের এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের কাছে আপকামিং আমাদের যে ম্যাকাউ সিইটি 2025 আছে তার কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে টু জেড ডিসকাশন করতে চলেছি। এই সেম ডিসকাশন আমি ডেমো ক্লাসে অনেক ডিটেলসে 1.5 ঘন্টার মধ্যে করেছিলাম। যারা অ্যাটেন্ড করনি তাদের জন্য আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমি 1.5 ঘন্টার জিনিস 10 থেকে 15 মিনিটে করব। তাই উইথাউট স্কিপিং ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবার প্রথমে ম্যাকাউ সিইটি 2025 ওরিয়েন্টেড যাবতীয় অথেন্টিক আপডেট তোমরা যদি পেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে রেগুলার ফলো করবে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবে। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমি এখানে বলে দিচ্ছি cetclass.youthcareerhub.com। এই ওয়েব পেজের মধ্যে সিইটি 2025-এর যাবতীয় আপডেট তোমরা পেয়ে যাবে। যেমন তোমরা এখানে বিজয়ী 2.0 ব্যাচেরও আপডেট পেয়ে যাবে। যারা সিইটি 2025-এর জন্য ইউথ কেরিয়ার হাবে অনলাইন প্রিপারেশন ব্যাচে ভর্তি হতে চাইছো, সেই সংক্রান্ত আপডেট এখান থেকে পেয়ে যাবে। প্রিভিয়াস ব্যাচের যত টপার স্টুডেন্ট তাদের এখানে তুমি র্যাঙ্ক দেখতে পারবে, তাদের রিভিউজ দেখতে পারবে যে কেন ইউথ কেরিয়ার হাবের বিজয়ী ব্যাচে তোমার ভর্তি হওয়া উচিত যদি তুমি সিইটি এক্সামে ভালো র্যাঙ্ক করতে পারো। বাট এছাড়া সিইটি এক্সামের যাবতীয় আপডেটও এখান থেকে তুমি পেয়ে যাবে, লাইক সিইটি এক্সামের এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, কবে এক্সাম হতে পারে, এক্সপেক্টেড ডেট, কবে ফর্ম ফিল আপ হতে পারে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সিইটি এক্সামের জন্য, ঠিক আছে, সেই সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছ। এছাড়া যাবতীয় বাকি তুমি বিজয় ব্যাচ সংক্রান্ত ডিটেলস পেয়ে যাবে। তুমি কি করবে, সিম্পল আমাদের এই ওয়েব পেজে আসবে, cetclass.youthcareerhub.com ইউআরএল বলে দিলাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এখানে আসার পর এই ব্রশিওরটাকে ডাউনলোড করবে। এই ব্রশিওরের মধ্যে যাবতীয় জিনিস বলা আছে কিভাবে তুমি সিইটি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো আমরা কভার করব সেগুলো হলো সিইটি এক্সাম, তার এক্সাম প্যাটার্ন, এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস, বেস্ট রিসোর্সেস, বেস্ট বুকস, স্টাডি ম্যাটেরিয়াল, প্রিভিয়াস ইয়ার পেপার, মক টেস্ট পেপার, এভরি ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করতে চলেছি। বাট আমরা এখানে সিইটি ডিটেলসে যাওয়ার আগে সবার প্রথম একটু কুইকলি ইউথ কেরিয়ার হাব সম্পর্কে তোমাদেরকে বলে দিই। সো ইউথ কেরিয়ার হাব হলো গোটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 বিসিএ অ্যান্ড বিবিএর অনলাইন কোচিং সেন্টার অ্যান্ড এডটেক ইনস্টিটিউট। আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কোচিং সেন্টার সমস্ত বিসিএ অ্যান্ড বিবিএ স্টুডেন্টদের জন্য। মোর দ্যান 12,000 প্লাস স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউটে কারেন্টলি সেমিস্টার এক্সামের জন্য পড়াশোনা করছে। শুধু সেমিস্টার এক্সাম না, বিভিন্ন প্রকারের কলেজে ভর্তির পরীক্ষার জন্য আমরা পড়িয়ে থাকি। এর সাথে আমরা নেক্সট জেনারেশন স্কিলস ডেভেলপমেন্ট কোর্সেস করিয়ে থাকি, যেখানে স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, যে প্রত্যেকটা সার্টিফিকেট আইএসও অ্যান্ড আইএফ দ্বারা রেকগনাইজড সার্টিফিকেট। মোর দ্যান আমাদের ইনস্টিটিউটে তোমার 10 to 12 প্লাস স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস করানো হয়ে থাকে। স্টুডেন্ট সংখ্যা কারেন্টলি 12,000-এর উপরে আছে এবং এখনও অবধি প্রায় 8,500-এর মতো স্টুডেন্টরা কিন্তু সার্টিফিকেশন আমাদের ইনস্টিটিউট থেকে কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে। আমাদের ইনস্টিটিউট এমএসএমই গভর্নমেন্ট দ্বারা রেজিস্টার, আমাদের কাছে আইএসও অ্যাপ্রুভাল আছে এবং আমাদের সার্টিফিকেশন আইএফ দ্বারা রেকগনাইজড সার্টিফিকেশন, ঠিক আছে। এন্ট্রান্স এক্সামের যদি কথা বলি, আমরা সিইটি এক্সামের উপর প্রত্যেক বছর কাজকর্ম করে থাকি। 2020 সাল থেকে 2025 এখনো অবধি সিইটি এক্সামের প্রিপারেশন তুমি যদি কোথাও থেকে ভালো করে করতে চাও, ইউথ কেরিয়ার হাব ইজ দি নাম্বার 1 চয়েস। এছাড়া আমরা জেকা এমসিএরও ব্যাচেস করিয়ে থাকি, যেটা তোমাদের বিসিএ কমপ্লিট করার পর এমসিএ নিয়ে পড়ার জন্য ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য টপ লেভেলের এন্ট্রান্স এক্সাম। সাথে আমরা নিম সেটেরও প্রিপারেশন করাই, যেটা অল ওভার ইন্ডিয়াতে এমসিএ নিয়ে পড়ার জন্য আমাদের একটা এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে। এই আমাদের কিছু বেসিক ওভারভিউ ইউথ কেরিয়ার হাব সম্পর্কে বললাম। এবার চলো এখানে ফটাফট আমরা তোমার সিইটি এক্সাম সম্পর্কে কিছু ডিটেলস দেখে নিই। তো সবার প্রথম এক নজরে সিইটি এক্সাম সম্পর্কে আমরা দেখবো যে সিইটি এক্সামের লেভেলটা কি। এটা আমাদের একটা স্টেট লেভেল এন্ট্রান্স এক্সাম। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের বিসিএ ডিগ্রি করতে চাও, বিবিএ ডিগ্রি করতে চাও, যে কোনো প্রফেশনাল আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি ডিগ্রি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে যদি তুমি ম্যাকাউর আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজে পড়তে চাও।
প্রায় 100রও বেশি অ্যাফিলিয়েটেড কলেজেস আছে, সেখানে কিন্তু আমাদের এই সিইটি এন্ট্রান্স এক্সাম দরকার পড়ে। আর যদি বিসিএ অথবা বিবিএ তোমার যদি টার্গেট হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে সিইটি এক্সাম দিতে হবে, কারণ সিইটি এক্সাম প্রত্যেক বছর, গত বছরের যদি কথা বলি 18 থেকে 20,000 ছেলেমেয়ে দিয়েছিল, যেখান থেকে প্রায় 10 থেকে 12,000 ছেলেমেয়ে শুধুমাত্র বিসিএ আর বিবিএ ক্যান্ডিডেট ছিল, মানে তারা বিসিএ এবং বিবিএ নিয়েই পড়তে চায় উচ্চ মাধ্যমিকের পর। তাই বিসিএ বিবিএর জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ট্রান্স এক্সাম গোটা ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সেটা হলো আমাদের সিইটি এক্সাম, যেটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা অনেক জায়গা থেকে ছেলেমেয়েরা কিন্তু এখানে দিয়ে থাকে। ঠিক আছে, এই এক্সামটা কারা কন্ডাক্ট করে? ম্যাকাউ কন্ডাক্ট করে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজে ভর্তির জন্য এই এন্ট্রান্স এক্সামটা লাগে। এক্সামের মোড হচ্ছে অনলাইন এক্সাম হয়, তুমি তোমার ঘরে বসে ল্যাপটপ কম্পিউটার থেকে এক্সাম দিতে পারো। এই এক্সামের মাধ্যমে তুমি হচ্ছে বিএসসি ডিগ্রি করতে পারো, বিএসসি আইটি যে আছে, পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে এমএসসি ডিগ্রি আছে, প্রফেশনাল ইউজি ডিগ্রি লাইক বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএ, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঠিক আছে, এগুলো সমস্ত তুমি করতে পারো। ঠিক আছে, এবার তোমার হচ্ছে এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেট দেখব। ইম্পর্টেন্ট ডেট যেরকম তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করছো কবে থেকে সিইটি 2025-এর ফর্ম ফিল আপ চালু হবে, কবে থেকে এক্সাম হতে পারে, তো এখনো অবধি কোনো এক্স্যাক্ট ডেট আমাদের বলা নেই। তবে অ্যাজ পার মাই ইউনিভার্সিটি রিসোর্স, আমার যে ইউনিভার্সিটিতে সোর্স আছে সেই সোর্সের মারফত এবং প্রিভিয়াস ইয়ারের ডেটা মারফত আমি যেটা বলতে পারি, আমাদের এক্সপেক্টেড ডেট তোমার অনলাইন অ্যাপ্লিকেশন সিইটি 2025-এর জুন মাসের ফার্স্ট উইক অফ 2025। ঠিক আছে, কারণ 2024-এর যদি কথা বলি, 2024-এ অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছিল জুন মাসের 5 তারিখ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরানোর কিছুদিন পরই অ্যাপ্লিকেশন বেরিয়েছিল। তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবছর মে মাসের সেকেন্ড উইকে বেরাবে, তো এইদার মে মাসের লাস্ট উইক তুমি বলতে পারো, অথবা জুন মাসের ফার্স্ট উইকে তোমার অ্যাপ্লিকেশন সিইটি এক্সামের বেরিয়ে যাবে। অ্যাপ্লিকেশন যেই আসবে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, এবং আমাদের গত বছর হচ্ছে এক্সাম হয়েছিল তোমাদের জুন মাসের একদম লাস্টের দিকে, যেটা 29শে জুন। এবছরও ওরকম টাইমেই আমাদের হচ্ছে সিইটি এক্সাম হবে, তারপর জুলাইয়ের দিকে রেজাল্ট বেরাবে, কাউন্সিলিং হবে, আগস্টের মধ্যে সমস্ত কলেজে ভর্তি, সেপ্টেম্বর থেকে তোমাদের সেমিস্টার 1-এর সেশন স্টার্ট হয়ে যাবে। এটাই প্রত্যেক বছর আমাদের হয়ে থাকে। এরপর যদি কোনো প্রকারের আপডেট আসে এই চ্যানেলে সবার আগে তোমরা পেয়ে যাবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো সিইটি এক্সাম আমাদের দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড, ইউজি আর পিজি। ইউজির ক্ষেত্রে যদি বলি, তোমরা বলবে ইউজি মানে কি দাদা? ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স, অর্থাৎ 12 কমপ্লিট করার পর তুমি যখন কলেজে ভর্তি হবে, যে কোনো ডিগ্রি নিয়েই তুমি পড়ো না কেন সেটা তোমার ইউজি ক্যাটাগরিতে থাকে। যেরকম বিসিএর যদি কথা বলি, বিসিএ হচ্ছে আমাদের একখানা ইউজিসি অ্যাপ্রুভড আন্ডার গ্র্যাজুয়েশন প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেখানে তোমার আইটি ডোমেনের মধ্যে ফোকাস করানো হয়, অর্থাৎ প্রোগ্রামিং, কোডিং। বিবিএর যদি কথা বলি, এটাও ইউজিসি অ্যাপ্রুভ আন্ডার গ্র্যাজুয়েশন প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেখানে আমাদের হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে ফোকাস করানো হয়। প্রফেশনাল আর অনার্সের মধ্যে পার্থক্য কি? অনার্স হচ্ছে আমাদের আধ্যাত্মিক দিনের হচ্ছে ডিগ্রি, যেগুলো আগেকার দিনে হতো। আর টু বি অনেস্ট, বর্তমানে অনার্স করে কে কত জব পাচ্ছে আমার তো জানা নেই, যদি কেউ পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো বর্তমান দিনে কিন্তু চাকরির বাজারে এগিয়ে থাকার জন্য, আমাদের এআইর বাজারে এগিয়ে থাকার জন্য, কারণ বর্তমানে এআই আসছে, অনেক জব খেয়ে নেবে, সেখানে কিন্তু তোমাকে স্কিলস ডেভেলপমেন্টে ফোকাস করতে হবে, যেটা আমাদের প্রফেশনাল ডিগ্রিতে বেশি ভালোভাবে হয়ে থাকে। সো বিসিএ বিবিএ অলওয়েজ নাম্বার 1 চয়েস হতে পারে সায়েন্স আর্টস স্টুডেন্টদের জন্য, ইভেন কমার্স স্টুডেন্টদের জন্য আমাদের বেস্ট, সায়েন্সের জন্য আমাদের বেস্ট। ঠিক আছে, এছাড়া আমাদের বিএসসি আইটি যেরকম সাইবার সিকিউরিটি, বিএসসি ডেটা সায়েন্স, ঠিক আছে, এগুলো আছে, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলোও আমাদের ইউজি প্রফেশনাল ডিগ্রির মধ্যে পড়ে, যেগুলো তুমি হচ্ছে ম্যাকাউ সিইটি দিয়ে ম্যাকাউর আন্ডারে কলেজ থেকে করতে পারবে। আর কিছু আমাদের কাছে পিজি রিলেটেড হচ্ছে ডিগ্রি আছে, যেমন এই যে দেখতে পাচ্ছ পিজির মধ্যে এই হচ্ছে লিস্ট অফ কোর্সেস, যেগুলো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যদি ম্যাকাউ থেকে তুমি হচ্ছে মাস্টার্স করতে চাও প্রফেশনাল ডিগ্রিতে, তাহলে অবশ্যই তোমাকে সিইটি পিজি দিতে হবে, যেখানে কি কি কোর্সেস করানো হয় এই যে দেখতে পাচ্ছ। আর এই সমস্ত কোর্সেসগুলো ম্যাক্সিমাম আমাদের ইনহাউস ক্যাম্পাস যে আছে নদিয়া হরিণঘাটা, সেখানে হচ্ছে করানো হয়ে থাকে। তো ইউজি আর পিজি দুটোর কিন্তু আমাদের ডিফারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। ইউজির ক্ষেত্রে যদি বলি, ইউজির ক্ষেত্রে কোনো প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফিকভাবে নেই, তোমাকে জাস্ট 12 পাস আউট হতে হবে, অথবা তোমার হচ্ছে 12 অ্যাপিয়ার হতে হবে, মানে তোমার যখন সিইটি এক্সাম হয় অলরেডি রেজাল্ট বেরিয়ে যায়, তো তোমাকে ক্লাস 12-এ পাস আউট হতে হবে। এবার তুমি বলবে 6টা সাবজেক্ট কি পাস করতে হবে? একদমই না। তোমার বোর্ডে যেটা নিয়ম আছে, 6টার মধ্যে 4টে অথবা 5টা, যে কটা সাবজেক্টে পাস করলে তোমাকে অ্যাকচুয়ালি বলা হবে তুমি পাস করেছো, সেই নিয়মটাই তোমার এখানেও ফলো হচ্ছে। তো সিম্পল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইউজির ক্ষেত্রে আমাদেরকে তোমার হচ্ছে
হচ্ছে পাস করতে হবে সমস্ত সাবজেক্টে, এবং তুমি যদি ভালো কলেজে ভর্তি হতে চাও মিনিমাম তোমার 60% অ্যাগ্রিগেট নাম্বার কিন্তু 12-এ থাকতে হবে। যত বেশি থাকবে তত তোমার জন্য বেটার, কারণ তোমার 12-এর নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার সিইটিতে র্যাঙ্ক কিন্তু অনেকটাই ম্যাটার করে থাকে। বাকি 50% হলেও তুমি সিইটি এক্সাম দিয়ে কলেজে ভর্তি হতে পারবে, তাই একদমই ডাউট রাখবে না। আর পিজির ক্ষেত্রে আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, ডিপেন্ড করছে তুমি কোন ডিগ্রিতে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চাও। তো 2025-এর ইনফরমেশন বুলেটিন লঞ্চ হলে পিজিরটা আমি বলে দেবো। 3 নম্বর হচ্ছে ফরেন স্টুডেন্ট, ইন্ডিয়ার বাইরে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। 4 নম্বর তোমার যদি তুমি ওপেন স্কুল থেকে ক্লাস 12 পাস আউট করো তাহলেও তুমি সিইটি এক্সাম দিয়ে তুমি হচ্ছে বিসিএ বিবিএ ডিগ্রি করতে পারো। তুমি যদি ভোকেশনাল নিয়ে পাস আউট করে থাকো ক্লাস 12-এ তাহলেও তুমি হচ্ছে পারবে। অ্যান্ড দেয়ার ইজ নো আপার এজ লিমিট, মানে তোমার 3 বছরের গ্যাপ, 4 বছরের গ্যাপ, ইভেন গত বছর আমাদের একজন স্টুডেন্ট আছে যে হচ্ছে তোমার 12 বছরের গ্যাপ যাচ্ছিল, ঠিক আছে, সেও কিন্তু বিসিএ নিয়ে পড়ছে। তো কোনো চিন্তা নেই, তোমার গ্যাপ থাকলেও তুমি যে কোনো কলেজে ভর্তি হতে পারবে, জাস্ট সিইটি এক্সামটা তোমাকে দিতে হচ্ছে। তাহলে আশা করি এখানে হচ্ছে আমরা তোমাদের সিইটি এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে বুঝতে পেরেছি। এবার হচ্ছে এখানে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব। সিলেবাসের যদি কথা বলি, এখানে আমার সবার প্রথম ইউজির কথা বলছি, অর্থাৎ সিইটি দিয়ে তুমি যদি বিসিএ বিবিএ বিএসসি আইটি এগুলো যদি করতে চাও তাহলে সিলেবাস কী হবে। তো সেক্ষেত্রে সিলেবাসে আমাদের 4টে টপিক আছে, জিকে, লজিক্যাল রিজনিং, ইংলিশ আর নিউমেরিক্যাল এবিলিটি, ঠিক আছে। তো এখানে আমাদের সিলেবাস আরও ডিটেলসে দেওয়া আছে, তো তোমরা একটু ভালো করে দেখে নাও। জিকের ক্ষেত্রে এই হচ্ছে সিলেবাস, ইংলিশ ক্ষেত্রে এই সিলেবাস, রিজনিং এর ক্ষেত্রে এই সিলেবাস, আর ম্যাথামেটিক্স অর্থাৎ নিউমেরিক্যাল এবিলিটির ক্ষেত্রে এই হচ্ছে তোমার লটস অফ চ্যাপ্টার, ঠিক আছে। অলরেডি আমাদের ডেমো ক্লাসে যে টিচার আছে যিনি তোমাদেরকে এই সমস্ত টপিকগুলো পড়াবে সে আরও ডিটেলসের সিলেবাস হচ্ছে ডিসকাশন আমাদের করে নিয়েছে, তোমরা বাকি এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এবার যদি আমি এখানে এক্সাম প্যাটার্নের কথা বলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের সিইটি এক্সামে টোটাল তোমাকে পরীক্ষায় 50টা প্রশ্ন হচ্ছে জিজ্ঞাসা করবে। প্রত্যেকটা প্রশ্ন তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, মানে একটা করে কোশ্চেন, 4টে করে অপশান, যে কোনো একটা অপশান সঠিক উত্তর দিলে তুমি 2 নম্বর করে পাবে। তার মানে টোটাল পরীক্ষায় নম্বর হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, কোনো প্রকারের নেগেটিভ মার্কিং থাকে না পরীক্ষায়, যেটা সব থেকে বেস্ট জিনিস। আর এক্সামে ল্যাঙ্গুয়েজ যদি বলি, সমস্ত প্রশ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে। এক্সামের ডিউরেশন যদি বলি 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা ডিউরেশন হয়ে থাকে। আর কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, জিকে, নিউমেরিক্যাল এবিলিটি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। তুমি বলবে কোনটার ক্ষেত্রে কোনটার ওয়েটেজ আছে, তো এরকম কোনো বলা নেই, যে কোনো টপিক থেকে মিলিয়ে মিশিয়ে প্রশ্ন আসতে পারে। তবে আমার অভিজ্ঞতা যেটা বলে, নিউমেরিক্যাল এবিলিটি আর লজিক্যাল রিজনিং এই দুটো টপিক বেশি ভালো করে দেখে যাবে। এই দুটো টপিক থেকেই কিন্তু অ্যাকচুয়াল বেশি পরিমাণে প্রশ্ন আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। আর লজিক্যাল রিজনিংটা তোমাদের কাছে প্রথম জিনিস হতে পারে, যেটা প্রথমবার তোমরা শিখবে, কারণ অঙ্ক এখানে ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি আছে, ইংলিশও তাই, জিকেও তাই, কিন্তু রিজনিং একদম নতুন জিনিস, তো রিজনিংটা আমাদেরকে ভালো করে এখানে ফোকাস করতে হবে। আর এক্সাম অনলাইন সিবিটি প্রক্টর বেস এক্সাম হয়, তার মানে তোমার হচ্ছে অনলাইন ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটার থেকে তোমাকে হচ্ছে এখানে এক্সাম দিতে হবে, ঠিক আছে। সো এই ছিল অল ওভার সিইটি এক্সাম রিলেটেড যাবতীয় ডিটেলস। আশা করি এই ডিটেলসটা পাওয়ার পর তোমাদের আর মনে কোনো প্রশ্ন নেই। এরপরও যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের অ্যাডমিশন টিমের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, যেখানে এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার কথা হচ্ছে কিভাবে তোমরা সিইটি 2025-এর জন্য প্রিপারেশন নেবে। তো প্রিপারেশন নেওয়ার জন্য আমি তোমাদের সকলকে বলবো তোমরা বিজয়ী 2.0 ব্যাচে ভর্তি হতে পারো। বিজয়ী 2.0 ব্যাচ আমরা গত বছর লঞ্চ করেছিলাম, যেটা ছিল বিজয়ী 1.0, যে ব্যাচ হিউজ লেভেলে সাকসেসফুল হয়েছিল। প্রায় 500-এর উপরে ছেলেমেয়ে গত বছর আমাদের ব্যাচে ভর্তি হয়েছিল এবং আমাদের ব্যাচের মাধ্যমে সিইটি 2024-এর প্রিপারেশান নিয়েছিল। এবং এই প্রিপারেশানের মাধ্যমে প্রত্যেক স্টুডেন্ট যারা আমাদের ব্যাচে ছিল, কম বেশি 72% নাম্বার অফ স্টুডেন্টের র্যাঙ্ক হচ্ছে 300-র মধ্যে হয়েছিল, যেটা ওয়ান অফ দ্য টপ লেভেলের র্যাঙ্ক, যেগুলো তোমরা আমাদের এই ওয়েবসাইট থেকে স্টুডেন্টদের ছবি এবং স্টুডেন্টদের রিভিউর মাধ্যমেই তোমরা বুঝে যাবে। ইভেন সিইটি 2024-এ গোটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 র্যাঙ্ক যে করেছিল সেও হচ্ছে আমাদের বিজয়ী 1.0 ব্যাচ থেকেই বেরিয়েছিল। তো এখানে স্টুডেন্টদের রিভিউস এবং সব কিছু আছে, যেটা প্রুভ করছে ওয়াই তুমি হচ্ছে ইউথ কেরিয়ার হাবের বিজয়ী 2.0, যেটা 2025-এর জন্য স্পেশালি লঞ্চ করা হচ্ছে, সেখানে ভর্তি হবে, ঠিক আছে। এছাড়া আমি তোমাকে আরও কয়েকটা ডিটেলস বলে দিচ্ছি, তাহলে আরও তোমরা ভালো করে ক্লিয়ার করতে পারবে। যেমন তোমাদের হচ্ছে আমরা এখানে লাইভ ইন্টারাক্টিভ ক্লাসেস করাবো, যেগুলো তোমরা আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন থেকে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবে। সপ্তাহে 3 থেকে 4টে করে লাইভ ক্লাস হবে, যেখানে প্রত্যেকটা লাইভ ক্লাসে এই যে পুরো সিলেবাস দেখছো, এই পুরো সিলেবাসের সমস্ত টপিকের তোমার ক্লাস হবে। এরকম না যে একটা দুটো টপিকের ক্লাস হলো, প্রত্যেকটা যে ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ, রিজনিং দেখতে পাচ্ছ, ইংলিশ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টপিকের হচ্ছে আমরা এখানে তোমাদেরকে ধরে ধরে ডিটেলসে ক্লাস করাবো আগামী 2 থেকে 3 মাস।
লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর তুমি রেকর্ডিং পাচ্ছ, তাই কখনো তুমি যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারো, তোমার শরীর যদি অসুস্থ থাকে, কোনো কারণে যদি মিস করো, কোনো চিন্তা নেই, তোমার কাছে রেকর্ডিং অ্যাক্সেস থাকবে, যে রেকর্ডিংগুলো সিইটি এক্সামের দিন অবধি তোমার কাছে থাকবে, যতবার ইচ্ছা তুমি দেখতে পারো। এখানে ভর্তি হলে তোমাকে কোনো বই কিনতে হবে না। তোমরা অনেকেই আমাকে বলো সিইটির বই কোথা থেকে পাবো, তো সিইটির কোনো প্রকারের স্পেসিফিক বুকস কিন্তু আমাদের নেই। এবার অনেক ইউটিউব চ্যানেল আজকাল দেখছি সিইটি নিয়ে ভিডিও বানাচ্ছে, যারা তোমাদেরকে অনেক ভুলভাল কিন্তু ইনফরমেশন দিচ্ছে। যেমন অনেকে বলছে এআই ইউজ করো, অনেকে বলছে তোমার ইউটিউবে দেখবে অনেক সরকারি চাকরির চ্যানেল থাকে যারা তোমাদের হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য পড়িয়ে থাকি, যেখানেও তোমাদের নিউমেরিক্যাল এবিলিটি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, জিকে থাকে, ঠিক আছে। এই সব চ্যানেলগুলোকে ফলো করতে বলছে, তাদের ম্যাটেরিয়ালকে ফলো করতে বলছে, কিন্তু আদতে বলো সেই ম্যাটেরিয়াল ফলো করে তোমার কি কোনো লাভ আছে? কারণ ওখানে যে কোশ্চেন তুমি প্র্যাকটিস করছো তার মাধ্যমে তোমার কনসেপ্ট হয়তো ক্লিয়ার হবে, আমি মানলাম, কিন্তু অ্যাকচুয়ালি যে কোশ্চেন প্র্যাকটিস করছো সেগুলো টোটালি ইররিলেভেন্ট, সেগুলো কোনো সিইটি লেভেলের নয়। তো সিইটি লেভেলের প্রশ্ন অ্যাকচুয়ালি কেমন আছে সেটা তোমাকে করতে হবে, যার জন্য তুমি বিজয়ী 2.0 ব্যাচে ভর্তি হতে পারো। কারণ এখানে প্রত্যেকটা টপিক যে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা টপিকের আমরা হচ্ছে তোমাকে এখানে ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক এবং নোটস প্রোভাইড করব। তুমি বলবে স্যার একটু ডেমো দেখাও, তো চলো ডেমোটা আমরা একটু দেখে নিই, তাহলে আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। কারণ অনেকেই তোমাদেরকে বলে অনলাইন ব্যাচে এই দেবো ওই দেবো, তারপর কোনো কিছু দিতে পারে না, বাট আমরা কিন্তু তা না। 2024-এর সিইটি যখন এন্ড হয়েছিল তারপর থেকেই কিন্তু আমরা 2025-এর ব্যাচের জন্য সব কিছু তৈরি করা শুরু করে দিয়েছি। তো চলো এখানে আমি তোমাকে জাস্ট হচ্ছে কুইকলি একবার হচ্ছে এখানে আমরা ডেমোটা হচ্ছে দেখে নিই, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে ওপেন করেছি সিইটি 2025-এর ক্লাসরুম, যেখানে দেখো প্রত্যেকটা টপিকের তোমরা হচ্ছে এখানে ধরে ধরে ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক দেখতে পাচ্ছ, যে প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের মধ্যে প্রত্যেকটা টপিকের প্রশ্ন আমাদের কাছে দেওয়া আছে। নট অনলি তোমার নিউমেরিক্যাল এবিলিটি, লজিক্যাল রিজনিংয়েরও সেম তোমরা পাচ্ছ এখানে, ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে ইংলিশেরও ধরে ধরে তোমরা কোশ্চেন ব্যাংক পাচ্ছ, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন কোথা থেকে পড়বো, তো জিকেরও সমস্ত প্রশ্ন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এবং এখান থেকে অনেক প্রশ্ন গত বছরের এক্সামে কিন্তু আমাদের কমন এসেছিল, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের প্রুফ যে সব কিছু তোমরা এখানে পাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমরা এখানে বলবে যে স্যার লাইভ ক্লাস হচ্ছে, রেকর্ডিং পাচ্ছি, নোটস পাচ্ছি, কোশ্চেন ব্যাংক পাচ্ছি, সব ভালো, কিন্তু লাইভ ক্লাস হওয়ার পর যদি কোনো ডাউট থাকে, ডাউট কোথায় সলভ করবো? তো ডাউটের জন্য আমরা আলাদা করে ডাউট ক্লিয়ারিং করে থাকি। তোমরা প্রত্যেকে যারা এই ব্যাচে ভর্তি হবে, তোমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত স্টুডেন্টও থাকবে যারা এই ব্যাচে ভর্তি হচ্ছে, সাথে তোমার হচ্ছে ডাউট ক্লিয়ারিং টিচার তোমার থাকবে, যে তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করবে। তাই অনলাইন মানে এরকম ভেবো না যে ডাউট ক্লিয়ার হবে না, অফলাইনের থেকেও বেশি বেটারভাবে ডাউট ক্লিয়ার হবে। কারণ ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমরা আলাদা করে একজন টিচার রেখেছি, যেটা তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, 4 জন টিচার টোটাল থাকবে। এই হচ্ছে সৌদীপ হর, যিনি তোমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে যেটা করাবে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা টপিক তুমি দেখছো লাইভ ক্লাস, এই প্রত্যেকটা লাইভ ক্লাস তোমাদের হচ্ছে সৌদীপ স্যার করাবে। অলরেডি স্যার ডেমো ক্লাস করিয়েছে, এবং স্যারের ডেমো ক্লাস দেখে আশা করি বুঝে গেছো কোয়ালিটি কতটা বেটার স্যারের টিচিং স্কিলসের। তো অবশ্যই ডেমো ক্লাস একবার দেখে নিও, যদি এই ব্যাচে ভর্তির আগে তোমার প্রশ্ন থাকে ক্লাসেস কেমন করানো হয়ে যাবে। এছাড়া তোমার হচ্ছে আমাদের ডাউট ক্লিয়ারিংয়ের যদি কথা বলি, তাহলে সৃজন স্যার তোমাদের হচ্ছে ডাউট ক্লিয়ার করাবে, আর সাথে আমি এবং সায়নদীপ স্যার থাকবো। আমি তোমাদেরকে কোনো পড়াবো না, সায়নদীপ স্যারও পড়াবো না। সায়নদীপ স্যার তোমাদেরকে মেন্টারশিপ দেবে। মেন্টারশিপ প্রোগ্রাম কি সেটা অলরেডি ডেমো ক্লাসে বলা হয়েছিল, ডিটেলস ইউটিউবে দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। বেসিক্যালি সায়নদীপ স্যার তোমাদেরকে হেল্প করবে বেস্ট কলেজ চয়েস করতে, কিভাবে ভালো কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো, কোন কেরিয়ার তোমার জন্য বেটার হবে, যাবতীয় ডিটেলস। আর আমি তো তোমাদের বন্ধু হিসেবে সবসময় তোমাদের সঙ্গে আছি, যে কোনো তোমাদের সমস্যা তোমরা ডাইরেক্ট আমাদের সাথে কথা বলতে পারবে। আর এখানে ডাইরেক্ট কথা বলা মানে এই ব্যাচে ভর্তি হওয়ার পর আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে থাকবে। সো এরকম না যে ইউটিউবে কমেন্ট করছো বা কোনো একটা হেল্পলাইন নাম্বার, তুমি ডাইরেক্ট আমার পার্সোনাল মোবাইল নাম্বার পেয়ে যাবে। সো যখন ইচ্ছা তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। সো ডাউট ক্লিয়ারিং, অ্যাসিস্ট্যান্স এগুলো আমরা প্রোভাইড করছি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো এন্ট্রান্স এক্সাম তুমি যদি কোয়ালিফাই করতে চাও, মক টেস্ট হচ্ছে দরকার আছে। আর আমাদের এই ব্যাচে তোমাকে হচ্ছে টোটাল 30টা মক টেস্ট দেওয়া হচ্ছে, যার এখানে ডেমো তোমরা দেখতে পাচ্ছ। একদম সিইটি এক্সাম যেভাবে তোমাদের হবে অনলাইনে, সেই সেম এক্সাম পোর্টালটাই হচ্ছে আমাদের মক টেস্ট পোর্টালও, যার ফলে আমাদের এই মক টেস্ট পোর্টালে গত বছরও স্টুডেন্টরা বলেছিল এই মক টেস্টের জন্যই স্টুডেন্টদের র্যাঙ্ক কেন এত ভালো হয়েছে, কারণ মক টেস্টগুলো প্র্যাকটিস করার মাধ্যমে স্টুডেন্টরা আগে থেকে আইডিয়া পেয়ে যায় সিইটি এক্সাম অ্যাকচুয়ালি কিভাবে মোবাইল বা ল্যাপটপ থেকে আমাদের ঘরে বসে দিতে হয়। আর লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা গোটা ইন্টারনেটে কোথাও তোমরা পাবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ সলিউশন।
তুমি খুঁজে দেখো কোথাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পাবে না, বাট আমাদের এখানে পাবে। 2020, 2021, 22, 23 আর 2024টাও খুব শীঘ্রই অ্যাড হয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও তুমি পাবে উইথ সলিউশন এই বিজয়ী 2.0 ব্যাচের মধ্যে, ঠিক আছে। এবার তোমরা বলবে তাহলে ফিস কত দাদা? ফিস হচ্ছে মাত্র 999 টাকা, তবে এটা লিমিটেড টাইম অফার। আমি আবারও বললাম এই অফার কিন্তু সবসময় থাকবে না। অ্যাকচুয়াল ফিস হচ্ছে 1999। যদি তুমি এক্ষুনি অ্যাডমিশন নাও 999 টাকার মধ্যে তুমি ভর্তি হতে পারবে। মাত্র 999 টাকার মধ্যে তুমি ভর্তি হলে তোমার হচ্ছে আমাদের যা যা বললাম এই যে ডিটেলসগুলো, যেমন তোমার মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, লাইভ ক্লাস, রেকর্ডিং, স্টাডি ম্যাটেরিয়াল, ডাউট ক্লিয়ারিং, মেন্টারশিপ প্রোগ্রাম, সব কিছুর বেনিফিটস তুমি পাচ্ছ। আমাদের ইনস্টিটিউটে হাই কোয়ালিটি জিনিস অ্যাফোর্ডেবল প্রাইসে দেয়। আমরা চাই যে কোনো ছেলে মেয়ে যেন ভর্তি হতে পারে, একটা গরিবের ছেলেও যেন ভর্তি হতে পারে, বড় লোকের ছেলেও যেন ভর্তি হতে পারে। তাই তোমার হচ্ছে এখানে ফিস জাস্ট 999 টাকা আমরা রেখেছি। এবার যদি ভর্তির আগে কোনো প্রকারের তোমাদের ডাউট থাকে, তোমরা যদি কল করে কথা বলতে চাও, তোমাদের মা বাবা যদি কল করে কথা বলতে চায়, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে তোমরা হচ্ছে ফোন করবে। আমাদের অ্যাডমিশন টিম তোমাদের কল তুলে যাবতীয় যা আপডেট আছে বা যা তোমাদের ডাউটস আছে সেগুলো সলভ করবে। এখন তোমার যদি মনে হয় ব্যাচে ভর্তি হওয়া কি উচিত, তাহলে আমি সবার প্রথম বলবো ডেমো ক্লাস দেখে নাও, ইউটিউবে ছাড়া আছে, ঠিক আছে। 2 নম্বর, তুমি যেদিনকে ভর্তি হবে সেদিন থেকে পরবর্তী 7 ডেজ অবধি তোমার কাছে 100% মানি ব্যাক গ্যারেন্টি আছে। মানে ভিডিওটা তুমি যদি এখন মার্চ মাসের 27 তারিখ দেখছো, অথবা ভিডিওটা তুমি এপ্রিল মাসে দেখো, অথবা মে মাসে দেখো না কেন ভিডিওটা, ঠিক আছে, যেদিনকেই তুমি ভর্তি হবে তার পরের দিন থেকে নেক্সট 7 ডেজ অবধি তোমার কাছে মানি ব্যাক গ্যারেন্টি আছে। ক্লাসেস করার পর তোমার যদি মনে হয় ক্লাসেস ভালো না লাগছে, তাহলে 7 ডেজের মধ্যে, ধরো তুমি ভর্তি হলে তোমার হচ্ছে কথার কথা বললাম এপ্রিল মাসের 20 তারিখ, তাহলে 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তুমি ক্লাস করার পর তোমার যদি মনে হয় ক্লাস ভালো না লাগছে, তাহলে তোমার 28 তারিখের মধ্যে তুমি আমাদেরকে যদি জানাও, তোমার এই পুরো যে টাকাটা আছে 999 টাকা, এই পুরো টাকাটা আমরা তোমাকে রিফান্ড করে দেবো উইথাউট এনি কোশ্চেন। কিন্তু তোমার 7 ডেজ পার হয়ে যাওয়ার পর 29 তারিখ তুমি যদি জানাও, তাহলে কিন্তু রিফান্ড হবে না। সো যেদিনকেই তুমি ভর্তি হচ্ছ না কেন, সেই ডেট থেকে তোমার নেক্সট 7 ডেজ অবধি 100% মানি ব্যাক গ্যারেন্টি তুমি ব্যাচে পাচ্ছ, যেটা কেবলমাত্র কিন্তু ইউথ কেরিয়ার হাবই দেওয়ার ক্ষমতা রাখে, বাকি কোনো ইনস্টিটিউট দেওয়ার ক্ষমতা রাখে না এত কম টাকায় পড়ানোর। অ্যাডমিশনের যদি কথা বলি, অ্যাডমিশন অলরেডি আমাদের ব্যাচে স্টার্ট হয়ে গেছে। 26 তারিখ থেকে অ্যাডমিশন স্টার্ট করে দিয়েছি। ক্লাসেস কবে থেকে শুরু হবে? ক্লাসেস এপ্রিলের 10 তারিখ থেকে শুরু হবে। সো অবশ্যই তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও ব্যাচের মধ্যে। কোনো প্রকারের অ্যাডমিশন নেওয়ার আগে যদি তোমাদের কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা, বারবার আমি তোমাদেরকে বলছি, এই নাম্বারটার মধ্যে তোমরা ফোন কল করবে। এইটা অফিসিয়াল অ্যাডমিশন টিমের আমাদের নাম্বার। এবার ভর্তি কীভাবে হবে? ভর্তির জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে, ওয়েবসাইট হচ্ছে পেয়ে যাবে। ওয়েবসাইট পেয়ে যাওয়ার পর সিম্পল এখানে এনরোল নাও বাটনে ক্লিক করবে। এনরোল নাও বাটনে ক্লিক করার পর গুগল ফর্ম পাবে। গুগল ফর্মটাকে ফিল আপ করে কিউআর কোড স্ক্যান করবে। স্ক্যান করার পর সেই কিউআর কোডটা তোমার স্ক্রিনশট তোমার গুগল ফর্মে আপলোড করে সাবমিট করবে। দেন স্ক্রিনশটটা তোমরা প্রত্যেকে কী করবে, এই যে নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে। দেন 24 ঘন্টার মধ্যে আমাদের টিম সবকিছু রিভিউ করার পর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবে। পেমেন্ট রিলেটেড যাবতীয় যদি কোনো ডাউট থাকে কিভাবে পেমেন্ট করব, ওয়েব পেজের মধ্যেই দেখো এখানে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটাকে একবার দেখে নিও, পেমেন্ট কিভাবে করতে হবে বুঝে যাবে। অথবা সরাসরি এই নাম্বারে কল করতে পারো, ঠিক আছে। আর লাস্টলি যদি বলি, বিজয়ী 2.0 তোমাদের জন্য কিন্তু অত্যন্ত বেস্ট। তোমরা ভেবো না যে এই ব্যাচটা ফালতু ব্যাচ আছে। এই ব্যাচের জন্যই কিন্তু গত বছর তোমাদের অনেক স্টুডেন্ট সফলতা পেয়েছে। নাম্বার 1 র্যাঙ্ক এখান থেকে এসেছে, নাম্বার 12, 25, 20, 27, 66, 42। শুধু তাই নয়, তোমরা এখানে আরও দেখতে পারো যে কোথা থেকে কত র্যাঙ্ক আমাদের এসেছে। এই ব্রশিওরের মধ্যে সব কিছু আছে, ঠিক আছে। কত র্যাঙ্ক বলবে? 74, 125, 133, 138, 194, মিনিমাম 72%-এর উপর স্টুডেন্ট তোমাদের হচ্ছে আমাদের 300-র মধ্যে র্যাঙ্ক করেছে। এত স্টুডেন্ট টপ র্যাঙ্ক করেছে যে আমরা ভিডিওটা বানানোর আগে স্টুডেন্টদেরকে বলেছি সবার ছবি কিন্তু আমরা দেখাতে পারবো না। সো ভেরি ভেরি সরি, কারণ সবার ছবি একটা পিডিএফে দেওয়া পসিবল নয়, ঠিক আছে। সো অবশ্যই তোমাদের যদি ডাউট থাকে, তোমরা এই রিভিউসগুলো ভালো করে দেখো, স্টুডেন্টদের এখানে র্যাঙ্কগুলো ভালো করে দেখো, ঠিক আছে। কারণ এই প্রত্যেকটা স্টুডেন্ট এখন বর্তমানে বিসিএতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়ছে, তোমাদের সিনিয়র, ঠিক আছে। যাবতীয় কোনো ডাউট থাকলে এই নাম্বারে কল করে তোমরা হচ্ছে আমাদের অ্যাডমিশন টিমের সাথে কথা বলে নিতে পারো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের বিজয়ী ব্যাচে।